আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে একটা কুকুর বানায়া, একটা শূকর বানায়া, একটা বিড়াল বানায়া, একটা শিয়াল বানায়া আল্লাহ পাকের পাঠানোর মতো ক্ষমতা ছিল কি ছিল না? ছিল। কি বলেন? আল্লাহ পাক দয়া করেছেন, মেহেরবানি করেছেন। কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি না, আল্লাহ আশরাফুল মাখলুকাত বানায়া দুনিয়ায় পাঠাইও, এমন দরখাস্ত আল্লাহর কাছে আমরা কখনোই। রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে তোমাকে আমাকে এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানায়া আমার আল্লাহ পাঠালেন। শুকরিয়া আদায় করবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও আমার বন্ধুরা, শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের কুদরতি কদমে, যেই মহান মুনিব আপনাকে আমাকে শুধু আশরাফুল মাখলুকাতই বানান নাই, রব্বুল আলামিন তোমাকে আমাকে তামাম পৃথিবীর যেই মানুষগুলো যাদেরকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত খেতাব দিয়েছেন, তোমাকে আমাকে ওই আশরাফুল মাখলুকাতের সরদার বানায় দিয়েছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার বলবেন, হুজুর আশরাফুল মাখলুকাতের সরদার কেমনে বানায় দিলেন? ও আমার বন্ধু, তোমার আমার নসিব কত সুপ্রসন্ন, তোমার আমার ভাগ্য কত উন্নত, তোমার আমার নসিব কত ভালো। রব্বুল আলামিন তোমাকে আমাকে এই পৃথিবীর জমিনে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যিনি দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, দো জাহানের বাদশা, নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবিয়ুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ওই নবীর উম্মত হওয়ার কারণে সমগ্র আশরাফুল মাখলুকাতের উপর আমার আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব বাড়ায় দিয়েছে। শুধু আশরাফুল মাখলুকাত বানাইয়া ক্ষান্ত হন নাই, আশরাফুল মাখলুকাতের সরদার বানায় দিয়েছেন। নবী দিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী, কিতাব দিয়েছেন সর্বশ্রেষ্ঠ কিতাব। উম্মত হিসাবে তোমাকে আমাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানায় আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? মনে হয় বেশি খুশি হইতে পারেন নাই। বেশি খুশি হইতে পারছেন? একটু আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কিতাব দিয়েছেন, সমস্ত আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আল্লাহু আকবার। এই কোরআনের মহান আদর্শ শিক্ষক যাকে বানিয়ে পাঠিয়েছেন, তিনি হলেন সমস্ত নবীদেরও নবী। সুবহানাল্লাহ। তাহলে নবীও পেলাম সর্বশ্রেষ্ঠ নবী, কিতাব পেলাম সর্বশ্রেষ্ঠ কিতাব। ওই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক সমগ্র আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ তোমাকে আমাকে বানায় দিয়েছেন। শ্রেষ্ঠত্বের মুকুট আমার আল্লাহ তোমার আর আমার মাথায় পড়ায় দিয়েছে। বন্ধুরা আমার, সেই কোরআন থেকে আমরা নসিহত শুনবো, রাজি আছেন? এমন সৌভাগ্য আল্লাহ তোমাকে আমাকে দিয়েছেন, এমন খুশনসিব আল্লাহ তোমাকে আমাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাকে আমাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানায়া পাঠাইতে পারতেন কি পারতেন না? তোমাকে আমাকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানায়া পাঠাতে পারতেন। ও আমার বন্ধু, কোন নবীর উম্মত বানান নাই, বরং যেই নবী সব নবীদেরও নবী, ওই নবীর উম্মত বানায়া তোমাকে আমাকে সর্বশ্রেষ্ঠ বানাইয়া শ্রেষ্ঠত্বের মুকুট তোমার আমার মাথায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এই ধরাধামে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সময় খুবই কম, অল্প সময়ের মধ্যে আমরা আল্লাহর কোরআন থেকে কিছু কথা আমরা শুনবো।
রাজি আছেন বাবা? কে কে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই কোরআন এমন এক মহাগ্রন্থ, এই কোরআন এমন মহাদামি কিতাব। আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নূরের জবানের প্রত্যেকটা কথা হীরার চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ। ওই নবীকে রব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনি মানুষদেরকে কোরআনের দ্বারা নসিহত করেন। সুবহানাল্লাহ। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হাবিব কোরআন দ্বারা আপনি নসিহত করেন, কোরআনের নসিহত করেন ওই মানুষগুলোকে যেই মানুষগুলো আমার আযাব গজবকে ভয় করে, যেই মানুষগুলো আমাকে মহব্বত করে, এক কথায় যেই মানুষগুলো মুমিন, ওই মানুষগুলোকে যদি আপনি কোরআনের নসিহত করেন, আশা করা যায় মুমিনদের ভাগ্য খুলে যাবে। আমার বাবাজি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল হাকিমের সূরাতুল আহজাব, কোন সূরা? সূরাতুল আহজাব কোরআনুল হাকিমের 33 নম্বর সূরা। এই সূরাতুল আহজাবের 41, 42, 43, 44 মাত্র 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? ছোট্ট ছোট্ট 4খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি মেহেরবানি করেন, আল্লাহ যদি দয়া করেন, এই আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। তোমাকে আমাকে সামান্য সময়ের জন্য এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। অল্প সময় তোমার আমার অবস্থান, বেশি সময় এই পৃথিবীর জমিনে থাকা যাবে না। এখানে তুমি এসেছো কিছু কামাই করে নেওয়ার জন্য, কিছু ব্যবসা করে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কম দুনিয়া এসেছি ব্যবসা করার জন্য, কামাই করার জন্য, পরকালের সম্বল সঞ্চয় করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি পরকালের ক্ষেত কামনা করে, পরকালের সুখ শান্তি চায়, যেই ব্যক্তি পরকালের লাভ, পরকালের ব্যবসা কামনা করে, এই জমিনে সামান্যতম ব্যবসা করলেও আমি আল্লাহ তার ব্যবসার সম্পদ আমি অনেক গুণে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওই ইমানদার বান্দারা, আমি কি তোমাদেরকে এমন একটা লাভের খবর দেব না, এমন একটা ব্যবসার খবর জানায় দেব না, যে ব্যবসায় যদি তুমি আত্মনিয়োগ করো, আশা করা যায় তুমি কামিয়াব হয়ে যাবে। আমার বন্ধু, দুনিয়াতে এসেছি লাভ করার জন্য, পরকালের জগতের ব্যবসায় উন্নতি লাভ করার জন্য। আমার বাবাজি, আমার বন্ধু, যেই ছোট্ট 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা ইবাদতের নির্দেশ আমার আল্লাহ দিয়েছেন।
রব্বুল আলামিনের ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দাগণ, যেই মানুষগুলো আমি আল্লাহকে না দেখি বিশ্বাস করেছো, যেই মানুষগুলো আমার জান্নাত দেখো নাই, যেই মানুষগুলো আমার জাহান্নাম দেখো নাই, যেই মানুষগুলো পুলসিরাত দেখো নাই, যেই মানুষগুলো কিয়ামতের ভয়াবহতা দেখো নাই, যেই মানুষগুলো কবরের আযাব দেখো নাই, না দেখি আমার কথায়, আমার বন্ধু নবীর কথায় যারা বিশ্বাস করেছো, তোমাদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে ফরমান, সুবহানাল্লাহ। আমার বন্ধু, আল্লাহ যে ইমানদারদেরকে ডাক দিলেন, এই ডাকের মধ্যে তুমি আর আমি আছি না নাই? আমরা কি মুমিন? আমরা কি? একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা না দেখি বিশ্বাস করেছি। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কি কেউ দেখেছেন নাকি? আল্লাহর জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন? জান্নাতও দেখেন নাই, জাহান্নামও দেখেন নাই, পুলসিরাতও দেখেন নাই, মিজানও দেখেন নাই। না দেখি বিশ্বাস করেছি, না দেখি আল্লাহকে ভয় করি, না দেখি আমার আল্লাহকে ভালোবাসি, আল্লাহর নবীকে ভালোবাসি। কথা ঠিক কেন? الذين يؤمنون بالغيب والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। যেই মানুষগুলো না দেখেই বিশ্বাস করেছে, যেই মানুষগুলো অদৃশ্যের প্রতি বিশ্বাস করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, আর আমার দেওয়া রিজিক থেকে আমার পথে ব্যয় করেছে, এই মানুষগুলো হলো ইমানদার। সুবহানাল্লাহ কোন? আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক وبالآخرة هم يوقنون। যেই মানুষগুলো আপনার প্রতি যেই কিতাব নাজিল করেছি, কোরআনের প্রতি বিশ্বাস করেছে, আপনার আগে যেই নবী রাসূলরা এসেছিল তাদের উপর এবং তাদের কিতাবের উপর বিশ্বাস করেছে, আমাদের সেই বিশ্বাস আছে না নাই? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। কিয়ামতের প্রতি, আখিরাতের দিবসের প্রতি ওই মানুষগুলো বিশ্বাস রাখে। সুবহানাল্লাহ পড়েন। ও আমার বন্ধু, তোমাকে আমাকে লক্ষ্য করে আমাদের মুনিব বলেন, ও আমার গোলামেরা, ও আমার প্রিয় বান্দারা, শোনো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর নামের জিকির করো। কোন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আমার বাবাজিরা, জিকির আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, আল্লাহর ইবাদত, এটা এমন একটা ইবাদত, এটার কোনো সময় নাই, এটার কোনো সংখ্যা নাই। তুমি বসা অবস্থায় থাকো, দাঁড়ানো অবস্থায় থাকো, আর শোয়া অবস্থায় থাকো, তুমি সফরে থাকো আর বাড়িতে থাকো, তুমি সুস্থ থাকো আর তুমি অসুস্থ থাকো, তুমি পুরুষ হও, তুমি মহিলা হও, তুমি গরিব হও, তুমি ধনী হও, তুমি বসা থাকো, তুমি দাঁড়ানো থাকো, তুমি শোয়া অবস্থায় থাকো, যেই অবস্থায় থাকো না কেন, পবিত্র থাকো আর অপবিত্র থাকো, সর্বাবস্থায় তোমার উপর আমার নামের জিকির করা ফরজ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের নির্ধারিত সময় আছে না নাই? নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করলে দায়িত্ব শেষ। প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় নির্ধারিত, সংখ্যাও নির্ধারিত, ঠিক কিনা বাবা? তাই 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় নির্ধারিত সংখ্যায় আদায় করে দিলে তোমার দায়িত্ব শেষ। রমজান বছরে 1 মাস রোজা পালন করলে তোমার দায়িত্ব শেষ। হজ জীবনে একবার পালন করলে তোমার দায়িত্ব শেষ।
যাকাত বছরে একবার আদায় করলেই তোমার দায়িত্ব শেষ। প্রত্যেকটা ইবাদতের জন্য নির্ধারিত সময় আছে, নির্ধারিত সংখ্যা আছে, কিন্তু জিকির আমার আল্লাহর এমন একটা নির্দেশ, এমন একটা আদেশ, এমন একটা ইবাদত যার কোনো সময় নির্ধারিত নাই, যার কোনো সংখ্যাও নির্ধারিত নাই। فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি নামাজ শেষ করবে, ফাইদা কদাইতুমুস সালাত, তোমরা যখন নামাজ শেষ করবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, ফাযকুরুল্লাহ, আল্লাহর নামে জিকির করো। কিয়ামান, তুমি দাঁড়ানো অবস্থায় থাকো। কিয়ামা ওয়া কুউদান, তুমি বসা অবস্থায় থাকো। কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম, তুমি শোয়া অবস্থায় থাকো। যে অবস্থায় থাকো না কেন, সেই অবস্থায় আমি আল্লাহর নামের জিকির শুরু করে দাও। সুবহানাল্লাহ। ও আমার বাবাজি, এই জন্যই প্রত্যেকটা ইবাদতের মধ্যে শর্ত লাগানো হয়েছে। শর্ত যদি না পাওয়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে রুখসত দিয়েছেন। আর নামাজ পড়তে হইলে ওযুর দরকার আছে কিনা, পবিত্রতার প্রয়োজন আছে কিনা, পবিত্রতা অর্জনের মাধ্যম যদি তুমি না পাও, এই সময় নামাজ না পড়লে তোমার কোনো গুনাহ হবে না। রমজান মাস আসছে, তুমি অসুস্থ, এই সময় রোজা না রাখলে তোমার কোনো গুনাহ হবে না। আমার বন্ধু, মহিলাদের জন্য নির্ধারিত সময় আল্লাহ করে দিয়েছেন, এই টাইমে তোমাকে নামাজ পড়তে হবে না। কিন্তু তুমি যে অবস্থার মধ্যে থাকো না কেন, সুস্থ থাকো, অসুস্থ থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো, তুমি সফরে থাকো আর হালাতে ইকামতের মধ্যে থাকো, দাঁড়ানো থাকো, বসা থাকো আর শোয়া থাকো, ওযু থাক আর না থাক, সব সময়ের জন্যই আল্লাহর নামের জিকির ফরজ। সুবহানাল্লাহ। যেহেতু এখানে কোনো শর্ত লাগানো হয় নাই, এই জন্য এই ইবাদতের মধ্যে কোনো বান্দার কোনো ধরনের আপত্তি করার কোনো সুযোগ নাই। কোনোভাবেই কোনো বান্দার উজুর খাই করার কোনো সুযোগ নাই। আল্লাহ, আমি তোমার জিকির করতে পারি নাই। কেন করতে পারো নাই? বান্দা কয়, আল্লাহ আমি গরিব ছিলাম। গরিব থাকলে কি আল্লাহর নামের জিকির করা যায় না? আল্লাহ আমি অসুস্থ ছিলাম। আল্লাহ কয়, শুয়ে শুয়ে জিকির করো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আমি এই ঝামেলার মধ্যে ছিলাম। আল্লাহ কয়, তোমার তো সব ঝামেলা থেকে আমি এমনভাবে তোমাকে আমি শর্তহীন এমন একটা ইবাদতের নির্দেশ দিয়েছি, যাতে পবিত্রতার শর্ত রাখি নাই। দাঁড়ায় দাঁড়ায় নির্ধারিত টাইমে করতে হবে, এটাও আমি বলি নাই। শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে বসে বসে আমার নামের তাসবিহ পাঠ করতে হবে, তাও আমি বলি নাই। তুমি যে অবস্থায় থাকো, সেই অবস্থায় আমার নামের জিকির করো। যেহেতু আমি কোনো শর্ত আরোপ করি নাই, এই জন্য তোমার পক্ষ থেকে কোনো ধরনের ওযর গ্রহণ করা হবে না। বন্ধুরা আমার, তুমি যে অবস্থায় থাকো না কেন, আমাদের কিছু সংখ্যক জ্ঞান পাপী কিছু বন্ধুরা বলে, কয় জিকির যদি নামাজ পড়ে তাই জিকির হয়ে যাবে। আল্লাহ বলেন, ফাইজা কদাইতুমুস সালাত, যখন নামাজ শেষ করবা, ফাযকুরুল্লাহ, আল্লাহর নামের জিকির করো। কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় নামাজ শেষ করলে আল্লাহর নামের জিকির শুরু করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নামাজ আর আল্লাহর নামের জিকির এক না দুই? দুইটা আলাদা আলাদা ইবাদত। নামাজ একটা মুস্তাকিল ইবাদত, জিকিরও আল্লাহর মুস্তাকিল ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। وسبحوه بكرة وأصيلا, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় আল্লাহর নামের তাসবিহ পড়ো। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা
حين تظهرون الله أكبر ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন আল্লাহর নামের তাসবিহ পড়ো যখন তুমি সকাল করো, আল্লাহর নামের তাসবিহ পড়ো যখন তুমি সন্ধ্যা বেলায় উপনীত হও, আল্লাহর নামের তাসবিহ পড়ো যখন তুমি জোহরের সময় উপনীত হও, আল্লাহর নামের তাসবিহ পড়ো যখন তুমি বিকাল বেলায় উপনীত হও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুফাসসিরিন কিরাম দুই ভাবে তাফসীর করেছেন, বিশেষভাবে সকাল এবং সন্ধ্যা আল্লাহর নামের তাসবিহ পড়ো। অন্য মুফাসসিরিন কিরাম বলেছেন সকাল সন্ধ্যা দ্বারা উদ্দেশ্য হলো সব সময়ের জন্য। সুবহানাল্লাহ। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন। সকালেও করো, সন্ধ্যায়ও করো, দুপুরেও করো, বিকেল বেলায় করো, অর্থাৎ সব সময়ের জন্য আল্লাহ নামের তাসবিহ পাঠে তুমি ব্যস্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর নামের তাসবিহ এত বেশি পরিমাণে কেন আমার আল্লাহ করার জন্য আল্লাহ নির্দেশ দিলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো, হাত্তা ইয়াকুলু মাজনুন, এত বেশি পরিমাণে তুমি আল্লাহর নামের জিকির করবে সাধারণ মানুষ দেখে মনে করে যেন লোকটা পাগল হয়ে গেছে। দুনিয়ার কোনো পাগল হয় না, আল্লাহর প্রেমের পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এত বেশি পরিমাণে তুমি জিকির করো, মানুষ দেখলে তোমাকে পাগল মনে করবে। ও আমার বন্ধু, আফসোসের বিষয় হলো এই, আমরা প্রতিদিন কতবার আল্লাহর নামের জিকির করি। আমার নিজেকে আমি যদি নিজে প্রশ্ন করি, আল্লাহ বলছেন বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো, সকাল সন্ধ্যা সদা সর্বদা সব সময়ের জন্য আল্লাহর নামে জিকির করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। শয়তান বনি আদমের কলবের মধ্যে এরকম শিকড় গেড়ে বসে থাকে, যখন আল্লাহর বান্দা জিকির শুরু করে দেয় ওই মাকরুহ শয়তান দূর হয়ে যায়। আবার যখন জিকির থেকে আবার সে যখন গাফিল হয়ে যায়, ওই ইবলিস শয়তান আবার এসে তার কলবের মধ্যে ওয়াসওয়াসা দিতে শুরু করে দেয়। কন্না আউযু বিল্লাহ। ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين। আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে দূরে থাকে, যেই ব্যক্তি আমার আল্লাহর জিকির থেকে গাফিল থাকে, ওমাইয়া আশু আন যিকরির রহমান, যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে বিরত থাকবে, নুকাইদ লাহু শাইতানান, আমি তার জন্য এমন একটা শয়তানকে